আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তা আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি। মানুষ কতটা অমানুষের মতো হইলে এই কাজগুলা করে। একটা টেকনিশিয়ানের কাজ আর একটা টেকনিশিয়ান যখন পায় তখন যা করে আর কি। একটা ফ্রিজের কাজ করছে, আমি ঠিকানাটা ডিটেলস না দেই। এটা জামির দিয়ার ভিতরে, স্কোয়ার মাস্টারবাড়ি জামির দিয়ার ভিতরে, হামিম গেটের ওইখানে, হামিম গেট পুরানটার ওখানে, মানে গেট বন্ধ ওই জায়গায় একটা লোক, সে কন্টিনিউ কাজ করে। তা তার এখানে লোকটা নিয়ে গেছে, সে দেখেন ফ্রিজটার এমন ভাবে কাজ করছে যে ফ্রিজটার কম্প্রেসার এখন ঠিক থাকলেও কারো ক্ষমতা নাই এটা ওকে করা। আপনারা আমি একটু কম্প্রেসারটা যদি খুলে এনে দেখাই। এখন অনেকে আবার বলতে পারেন ভাই আপনি নিজে করে এটা বলতেছেন, না এটা রেফারেন্স আছে, সমস্যা নাই। আমি আমার চ্যানেলে আরো ভিডিও আছে, জানেন আমি এই ধরনের কোনো ভিডিও করি না। তা আজকে করলাম এই জন্য, জিনিসটা খুবই খারাপ লাগছে দেখে, যে সে শ্রেণী দিয়ে বাইরে পাইপ গুলা কাটছে। কে কম্প্রেসার যদি নষ্টও হয় তাহলে আমি এভাবে কেন কাটবো? আমার কথা হচ্ছে এটা, কম্প্রেসার যদি বাদও হয়ে যায়, কয়েল যায়, মেকানিক্যাল যায়, আমি এনতে কাটবো কেন? আমি এটা কাটে রিপেয়ার করতে পারি যে কোনো সময়। তাইলে এই যে কাজগুলা যে করছে, হ্যাঁ এই যে কাজটি যে করলো, এটা আসলে কোন ভাবে কাজটা হইলো আপনারা বললেন? এটা কোন কাজের সিস্টেম পরে? এবং কি সে কি করছে, কাস্টমার থেকে একবার বলছে 2000 টাকা নিবে, আবার বলছে 6000, পরে আবার বলছে 8000। হ্যাঁ লাস্টে গেছে 8000 হইলে ঠিক হবে। বেটি যে লোকটা সে ফ্রিজটা রাইগে নিয়ে আসছে, নিয়ে আসে সে আমাদের এখানে নিয়ে আসছে যে ভাই দেখেন তো এটা কি সমস্যা, কি আশায় বিষয়। তা আমরা চেক করবো কি, চেক করার আগে দিয়ে দেয় অবস্থা। তো এখানে আর চেক করার মন মানসিকতা নাই। তা এই জন্য আমি আসলে ভিডিও এই ধরনের রিলেটেড আমি কখনো ভিডিও করি না, আজকে প্রথম। যে আসলে একটা জিনিস মানুষের তো বোঝা উচিত ছিল, যেটা অন্য মেকারও দেখতে পারে বা সেই লোক নাও কাজ করাইতে পারে। আমার স্বাভাবিক আমি, হ্যাঁ আমি বুঝলাম, আপনারা বলতে পারেন যে ভাই হ্যাঁ কাটছে বাদ, এই দুটা লাইন কাটছে ঠিক আছে, একটা সাকশন লাইন একটা ডিক্সাস লাইনটা ওরা এটা কি করছে, চার্জিং লাইনের সমস্যা কি? আমার এই লাইনও কাটছে কে? আমার মনে হয় কম বেশি মনে হয় পাল্টাই দিছে। হ্যাঁ আমারও সন্দেহ হইতাছে এটা, আমার ওস্তাদ যারা আছে সবাই একই কথাই, কম বেশার মানে চেঞ্জ করে দিছে, কম প্রেসার হয়তো চেঞ্জ করে অন্যটা দিয়ে দিচ্ছে। জানো নি আমার ফ্রিজ দিয়ে দেন, তখন মনে হয় কম প্রেসারে এরকম হইতে পারে, আমি এটা ধারণা করে বললাম, বাট এটা কি হবে জানি না। তা এই যে বিষয়গুলো আসলে একটা লোকের লাগা 5টা লোকের দুর্নাম, একটা টেকনিশিয়ানের লাগা আরো 2টা টেকনিশিয়ানের দুর্নাম। তাহলে এইগুলা কাজ করা থেকে বিরত থাকবেন। হয়তো এই ভিডিওটা কার সামনে কখন যায় আমি নিজেও জানি না। তো স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা ময়মনসিং, এই ঠিকানা, এই লোকটা, হ্যাঁ হামিম গেটের সামনে। তারপর আরেকটা ইয়ে থাকে যে ওই মাস্টার বাড়ি দেখি আমার স্পেশাল এই যে তার আরো রেফারেন্স আছে কাজের এই সমস্যা করার। এখন যাই হোক ওগুলা বিষয় না, এই ধরনের কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, এইগুলা কাজ করবেন না, প্রয়োজনে কাজ করবেন না। আমার হিসাব হচ্ছে এটা, কাজ না বুঝলে না করবে, এই কাজের ফ্যাসিলিটি নষ্ট করবেন না। এই যে কাজটা, একটা ফ্রিজ আপনার সামনে লোকটা দেখেন, হ্যাঁ এত সুন্দর একটা ফ্রিজ সে নিয়ে আইছে কাজ করাইতে, কেন তার সাথে কেন আমি এটা করব? কাজটা না পারলে না করে দেব, না বুঝলে না করব। আমার কথা হচ্ছে যে আমরা কেন মানুষের সাথে এই ধরনের এই রিলেটেড ইয়া করবো? আবার এই যে কন্ডেন্সার গুলা মানুষের লাগান, আপনারা ফাঁকা রাখেন না। এই যে এই বিষয়গুলো আসলে একটা কাজের খুবই অভিজ্ঞ দরকার। এগুলা কাজ এত সহজ না, একটা ফ্রিজ এসি এগুলা কোনো সিস্টেম লাগে, এগুলা অভিজ্ঞতা ছাড়া কাজ করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আগুন ধরতে পারে, বাস্ট হইতে পারে। তা আপনারা চেষ্টা করবেন ভালো মতো কাজ করার। হ্যাঁ আমার মনে হয় ওস্তাদ এই যে এই কম্পিউটারের অরিজিনাল, এটা ফার্নিচারের থাক হলো এই জায়গা, তো এই কম্পিউটার থেকে কান থাকার কথা না, কারণ যেহেতু এটা ফার্নিচার এটা অরিজিনালি, তাহলে কম্পিউটার এটা কান থাকবো না। এটা গোল উপরে চান্দি, যে এটা উপরে ডিস্ট্রিক্ট এই যে এরকম চান্দি ছিল, মানে চান্দি টনটনা, চান্দি টনটনা হওয়ার কথা ছিল এটার কম্পিউটার, ওরকম কম্পিউটার পাল্টাই দিছে মনে হয়। কম্পিউটার না পাল্টাইলে এই জায়গায় কম্পিউটার না ওর কথা না, কারণ এই জায়গায় এটা আর এটা হচ্ছে খুব এমনি, এটা এখন নষ্ট হইতে পারে, কিন্তু এই যে এই ব্র্যান্ডের এই কম্পিউটার গুলো খুব ভালো। হ্যাঁ জেক্সপায়ার না কি এডি, এই ব্র্যান্ডের কম্পিউটার গুলো ভালো থাকে। কিন্তু এই যে ফ্রিজ, এই ফ্রিজে এই কম্পিউটার দিবে না, এরা অন্য কম্পিউটার ব্যবহার করে আমার জানা মতে, টুকটাক আমি যাই কাজ করি। আর এই জায়গায় ওদের ফার্নিচারে কিন্তু থাক হচ্ছে এটা লক, তো যেহেতু অরিজিনালি লক এটা ছিল, কম্পিউটার এটা থাকবে না। কম্পিউটারের লক যদি এটাই থাকতো তাহলে এই জায়গা পানিটার জন্য এটা দিত না। তাই হোক এখন কোনটা কি আমি জানি না, কম্পিউটার পাল্টাই দিক না দিক ওটা আমার দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে কাজটা করলো, এইটা কি কাজ করলো, এই অমানবিক কাজ কেন করে এরা?
এটা টেকনিশিয়ানের দূর না। আসলে আমরা যারা টেকনিশিয়ান আছি আরো ভালো, তারা আসলে কমেন্ট করে একটু জানাবেন যে আসলে তার এই কাজটা কিরকম হইলো, অমানবিক হয়েছে নাকি আর মানে কাজের ধরনই অন্য, দেখ এগুলো বলা দরকার নাই। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে আমি এরকম পাই নাই। কম্প্রেশন এখানে আমরা চেক করব, সমস্যা হলে কাটিয়ে বাদ দিয়ে দেবো এখান থেকে এতখানি। বা এই জায়গায় চার্জিং লাইন ছিল, চার্জিং লাইনে তার কি দোষ করছে, সে কাটিয়ে রেখে দিছে। হ্যাঁ, আর এদের কি বলার আছে কোন। যাক, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমি রিলেটেড ভিডিও করি নাই, প্রথম করলাম। আসলে তার রেফারেন্স খুব হার্ড দেখে আমি ভিডিওটা করছি যে এরকম আর কি।